Info News Update. Tripura leader of opposition and CPI-M Politburo member Jitendra Chaudhary on Saturday alleged that the drug menace in the state is growing under the patronage of the ruling BJP. Speaking at the state conference of the All India Democratic Women Association, he said drugs are being used as a political tool to destroy the future of the youth. He claimed that drug networks are operating openly with political protection. Chaudhary alleged that most people arrested in NDPS cases have links with the ruling party. He said many accused are seen with senior BJP leaders, including ministers. The CPI-M leader also questioned recent election results, saying they do not reflect the people's real mandate. He accused the government of protecting criminals and claimed public anger against the BJP is increasing. আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বা বর্তমান শাসক গোষ্ঠী গণতন্ত্রের প্রতি মাতৃজাতির প্রতি তাদের যদি ভিন্নমাত্র যদি শ্রদ্ধাবোধ থাকতো দায়বদ্ধতা থাকতো জনজাতি মোর্চার কর্মসূচি আজকে না করে আগামীকালও তারা করতে পারতেন। আগামীকাল রবিবার বন্ধের দিন আগরতলা শহর জ্যাম হতো না। কেন করতে হলো? আপনাদের নেত্রীরা বলেছেন, মুখ্যম কথাটা বলেছেন, আপনারা মায়েরা বোনেরা প্রতিদিন এই ত্রিপুরাজ্যের মধ্যে শাসক দলের আচরণে তাদের নির্দেশিকায় প্রশাসনের অন্যায় আচরণে এগুলো লক্ষ্য করছেন। আপনারা গণতান্ত্রিক নারী সমিতি আজকে এখানে সমাবেশ করছেন, খুব অসুবিধার মধ্যে পড়েও আপনাদের দাবির মধ্যে কি এমন কোনো দাবি আছে? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার 5 বছর মেয়াদে বাকি যে আরো 2.5 বছর আছে, এই 2.5 বছর আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনাদের দাবি কি এরকম কারো আছে যে আপনার মন্ত্রিসভাতে আমাদের গণতান্ত্রিক নারী সমিতির একজন প্রতিনিধিকে রাখতে হবে? আপনাদের দাবি শোনাদের মধ্যে কি আছে? গত 7.5 বছরে আপনার প্রধানতায় ত্রিপুরাজ্যের দেবকুল্য আপনাদের সমস্ত কর্মকর্তারা লুটের যে পাহাড় তৈরি করেছে, রাস্তা ঘাট, পানীয় জল, হাসপাতাল, শিক্ষার বরাদ্দ, এগুলাকে লুট করে গণতান্ত্রিক নারী সমিতি কোথাও চেয়েছে আমাদের কিছু লুটের ভাগ দিতে হবে? গণতান্ত্রিক নারী সমিতি কি এই দাবি করেছে? গত 7.5 বছরে লক্ষ লক্ষ চাকরি ওয়াদা সত্ত্বেও আপনারা এ রাজ্যের বেকার যুবক যুবতীদের আপনারা নানাভাবে ঠকাচ্ছেন, হয়রানি করছেন। যত সামান্য ছেলে কোটাদের 2-4টা চাকরি হয়, তার সীমাভাগ চলে যায় ওই আসামে, পশ্চিমবাংলাতে, বিহারে, উত্তরপ্রদেশে। অন্য রাজ্যের চাকরি প্রার্থী কি করে? যে চাকরি ত্রিপুরাজ্যের যারা স্থায়ী বাসিন্দা তাদেরই হওয়ার কথা, আপনার কি কেউ চেয়েছেন যারা শুধুমাত্র গণতান্ত্রিক নারী সমিতির সন্তান সন্ততি তাদের পরিবারের লোককে দিতে হবে? না, এই দাবি আপনারা আজকেও করেননি, এই দাবি আপনারা কোনোদিনই করেন না। গণতান্ত্রিক নারী সমিতি কি দাবি উত্থাপন করে? শুধু গণতান্ত্রিক নারী সমিতির যারা সদস্য তারা নয়, এ রাজ্য আইন শৃঙ্খলার কোন আর ন্যাসপত্র আজকে নেই। এটা শুধু অভিযোগ না, ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি বছর লিখিতভাবে যে রিপোর্ট বের করে, যাকে বলা হয় ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো, এনসিআরবি, যে দপ্তরের মন্ত্রী ভারতীয় জনতা পার্টি দলের অন্যতম নেতা অমিত শাহ, তার সরকারে যে ঘোষণাপত্র, সেখানে
ত্রিপুরা রাজ্য মাত্র 44-45 লক্ষের রাজ্য। নারী নির্যাতনে, গণধর্ষণ, গণধর্ষণ করার পর হত্যা, ছিনতাই, পাচার, পারিবারিক অপরাধ, আরো নানাভাবে এই সমস্ত অপরাধে ত্রিপুরা রাজ্য এই ভারতবর্ষের 20 কোটি, 15 কোটি, 10 কোটি যে সমস্ত রাজ্য জনসংখ্যা, এদেরকে ছাড়িয়ে তাদেরকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্যের নাম 1 নম্বরে জল করে। যে কোনো কালে, যে কোনো সময়ে, শুধু আমাদের দেশ না, রাজ্য না, পৃথিবীর যে কোনো প্রান্তে অনিয়ন্ত্রিত নেশা মানে হলো সমাজের সর্বনাশ, অর্থনীতির সর্বনাশ, প্রগতির সর্বনাশ। আজকে ত্রিপুরা রাজ্য এমন একটা দিন যায় না আপনি ছোট বড় যে কোনো পত্রিকা খুলুন, দৈনিক সংবাদ, সন্দন, প্রতিবাদী কলাম, ত্রিপুরা দর্পণ, দিল্লি দেশের কথা, ত্রিপুরা রাজ্য থেকে যে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া 24 ঘন্টা এই সমস্ত তথ্য সরবরাহ করে, খবর প্রচার করে, টিভি 24, নিউজ 24, ভ্যানগার্ড, হেডলাইন ত্রিপুরা 12, এর সাথে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এই রাজ্য থেকে আগে শুনতাম 1000 টাকা, লাখ টাকা মূল্যে, এখন কোটি টাকা গাঁজার পুটলি। এক সময় ছিল গাঁজার পুটলি ধরা পড়ে ফেন্সিডিলের 2-4টা শিশি ধরা পড়ে, এখন পুটলি না, এখন ওয়াগন ভর্তি, ট্রাক ভর্তি, মালগাড়ি ভর্তি গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, আরো নানা ধরনের নেশাদ্রব্য, তরল, পাউডার জাতীয়, আরো কত কি। আর এত নির্লজ্জ বেড়ে এই সরকার, এ সরকারের পুলিশের একাংশ গর্ব সহকারে এ সমস্ত মালামাল যখন ধরা পড়ে এগুলোর সাথে দাঁড়িয়ে ফটো তুলে প্রচার করে, এত কোটি টাকার ইয়াবা, এত কোটি টাকার গাঁজা, এত কোটি টাকার এরকম ফেন্সিডিল, মনে হয় পরে ত্রিপুরাচ্ছে 10 থেকে 15 কোটি টাকা শুধু নেশা দ্রব্য ধরা পড়ে 30 দিনে। তাহলে এই অঙ্কটা কত? 1 বছরের সংখ্যাটা কত? এটা ত্রিপুরাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পানীয় জল, গ্রামীণ রোজগার, সমস্ত বাজেটের প্রায় সমান প্যারালাল, শুধু গাঁজা দ্রব্য সেখানে ধরা পড়ছে, পাচার হচ্ছে। এবং অতি দুর্ভাগ্য, এখন দেখা যাচ্ছে শুধু বখাটে যুবক না, বখাটে মা বাবাদের নিয়ন্ত্রণে নেই এরকম ছেড়ে পড়ে না, নিরীহ একেবারে গৃহবধূ আমাদের মা বোনেরা, তারাও 2-4 জন ধরা পড়ছে। এটা সে মা বোনরা, এতেও তারা দায়ী না। যে উক্তি যুবক ফুটবল খেলবে, ক্রিকেট খেলবে, যে উক্তি যুবক দেশ নির্মাণে অংশগ্রহণ করবে, এটা তাদের খামতি না, এই খামতি দেশের সরকারের, এই খামতি রাজ্যের সরকারের। কর্মসংস্থান নেই, শৃঙ্খলা নেই, আইনের শাসন নেই, কাজের নিরাপত্তা নেই,
ছেলেমেয়েরা এই নেশা বাণিজ্য নেশা কার্য এর সাথে যুক্ত বাধ্য হচ্ছেন, আর শাসক দল পেছন থেকে তাদেরকে মদত দিচ্ছে। জনগণের চাপে, জনমতের কারণে মাঝের মধ্যে ত্রিপুরার যে ডক্টর মানিক সাহা বৈশ্য এরকম কিছু অফিসার জনগণের মধ্যে তাদের ভাবমূর্তি রক্ষা করতে হবে, কিছু লোককে ধরেন, কি দেখা যায় 10 জন যদি এই গাঁজা ব্যাপারে ধরা পড়ে, পাচারকারী ধরা পড়ে, 9 জনের সাথে হয় মুখ্যমন্ত্রী মানিক সাহার সাথে তার ছবি, তাদের দলের সভাপতি এখন রাজ্যসভার সদস্য মাননীয় রাজীব ভট্টাচার্য, তার সাথে ছবি, সুনীল দেওধরের সাথে ছবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের সাথে দেবের সাথে তার ছবি, মন্ত্রিসভাতে যারা গত 7.5 বছরে ফুলে ফেপে চেনা যায় না, এদের সাথে ছবি। কেন এই সমস্ত অপরাধীদেরকে বাধ্য করা হয় বা বাধ্য হয় শাসক দলের সাথে তার সক্ষতা তৈরি করা, আর শাসক দল এমন ভাবে এরা যন্ত্র তৈরি করে রেখেছে, এদেরকে শাসক দলের হয়ে যাবতীয় অগণতান্ত্রিক কার্যকলাপ, সন্ত্রাসী কার্যকলাপ এখানে যুক্ত হতে হয়। কেননা তাদের সহযোগিতা ছাড়া, তাদের মদত ছাড়া, তাদের সান্নিধ্য ছাড়া মানিক সাহা, বিপ্লব কুমার দেবদের এই ত্রিপুরাজ্যের মধ্যে যদি শান্তিপূর্ণ এবং ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হয়, এদের যে কজন তারা দিতে আসেন তাদের 10 ভাগের মধ্যে 2 ভাগ দিতে আসবে না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.